তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, ওই যে আমার দুশমন আজরাইল বলল আমার পয়গম্বর যতদিন দুনিয়াতে থাকবে তার ধর্ম ততদিন থাকবে, আমার পয়গম্বর দুনিয়ার থেকে চলে যাবে, তার ধর্ম দুনিয়ার থেকে চলে যাবে। কারণ দেখাইলো তার পুত্র সন্তান নাই, তার ছেলে সন্তান নাই। যাও যাও এই মুহূর্তে আমার পয়গম্বরকে জানায় দিয়ে আসো, ওগো পয়গম্বর আমার, আপনার ধর্ম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। আল্লাহ তাআলা এইভাবে বাকি রাখবে যে আল্লাহ সব চাইতে শক্তিশালী বানাইয়া আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের এই ধর্মকে বাকি রাখবে। আল্লাহ তাআলা সব চাইতে দামি বানাইয়া আপনার আমার পয়গম্বরকে বাকি রাখবে, দিন বাকি রাখবে। কোথায়, কিভাবে বাকি রাখবে? আল্লাহ এভাবে দুনিয়াটা বানাইলো যে পৃথিবীর একদিক দিয়া রাত্র হইলে আরেক দিক দিয়া দিন হয়, হয় কি হয় না? এখন আপনি এমনও দেশ আছে দেখবেন একেবারে সূর্য আকাশের মধ্য আকাশে উঠছে, আবার এমনও দেশ আছে যে এখন সকাল হচ্ছে, আবার এমনও দেশ আছে যে এখন গভীর রাত্র মানুষগুলো ঘুমাচ্ছে। যতই পৃথিবীর দিক দিগন্তে আপনি যাবেন দেখবেন একদিক দিয়া রাত্র, আরেক দিক দিয়া সকাল, আরেক দিক দিয়া ভোর, আরেক দিক দিয়া সন্ধ্যা, আরেক দিক দিয়া দুপুর। আল্লাহ পাক এমন করে সাজাইলো, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক এমন করে সাজাইলো যে কোনো না কোনো এক দিক দিয়া আযান চলতেছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উঠতেছে, আল্লাহর নাম উঠতেছে। আল্লাহ পাক এভাবে পুরাটা দিন রাত 24টা ঘন্টা আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকে, আল্লাহর দ্বীন কায়েম করতে থাকে, এভাবেই থাকে। আর কিয়ামত পর্যন্ত ইসলাম ও আল্লাহর রাসূলের ধর্ম যেভাবে বাকি থাকবে আর কোন ধর্ম এভাবে আল্লাহ তাআলা বাকি রাখবে না। খ্রিস্টানদের তাদেরকে মুসলমান যদি প্রশ্ন করে, খ্রিস্টানরা মুসলমানের সাথে উত্তর দিতে পারে না সঠিক। হিন্দুদেরকে যদি প্রশ্ন করা হয় ধর্ম বিষয়ে, তখন তারা সঠিক উত্তর দিতে পারে না। একমাত্র এই পৃথিবীতে মুসলমান জাতি এমন আছে যারা সঠিক এবং নির্ভুল উত্তরগুলো দিতে পারে। কারণ আমাদের ধর্ম সঠিক, আমাদেরকে আল্লাহ পাক কোরআন দান করেছেন, যে কোরআন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এর বিধান চালু রাখবে। কথা ঠিক না বেঠিক? একমাত্র পৃথিবীতে যদি উঁচু গলা নিয়ে দাঁড়াতে পারে এটা হলো একমাত্র মুসলমান। অন্য কোন জাতির মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার দেয় নাই। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সবার চাইতে সব চাইতে প্রিয় এবং গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ তাআলা আল্লাহর নিকট করে নিলেন ইসলাম। আল্লাহ বলেন দেখো সব চাইতে গ্রহণযোগ্য ধর্মই হইল একমাত্র ইসলাম। তো জিবরাইল আসছে, জিবরাইল আইসা এই সংবাদ জানায় গেল, ওগো পয়গম্বর আমার, আল্লাহ তাআলা আপনাকে জানায় দিল কিয়ামত পর্যন্ত আপনার ধর্ম বাকি থাকবে। কেমনে বাকি থাকবে? কেমনে কেমনে? আল্লাহ তাআলা বলেন কয় দেখো যেভাবে বাকি থাকবে আমি তোমাকে একটা জিনিস দান করব, এই জিনিসটার লোভে লোভে তোমার উম্মতরা তোমার ধর্ম পালন করতে থাকবে। আল্লাহ তাআলা এভাবেই বলেন। আল্লাহ আয়াত নাযিল করে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোটা দুনিয়ার মানব দানব জননী, পয়গম্বরকে আমি একটা জিনিস দান করলাম, এই জিনিসটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো পয়গম্বর আমি আপনাকে কাউসারের মতো দৌলত দান করলাম। আপনার সন্তান হারায় গেল,
কাউসার দান করলাম। কাসেম চলে গেল, আল্লাহ কয় আমি আপনাকে কাউসার দান করলাম। আব্দুল্লাহ চলে গেল, আমি আপনাকে কাউসার দান করলাম। পয়গম্বর আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহর রাসূলের উপর যখন এই সূরা নাযিল হইল, আল্লাহর রাসূল খুশিতে পাক হয়ে গেল। মনে হয় যেন পয়গম্বরের চেহারার উপর আল্লাহ তাআলা একটা চাঁদ আর সূর্যকে রেখে দিল। সুন্দর মানুষ সে যখন হাসতে জানে, সে যখন হাসে তখন এমনি তো তার চেহারা সুন্দর আরো কত চমৎকার দেখা যায়। কারণ আল্লাহ তাআলা পয়গম্বরকে সবচাইতে সৌন্দর্য বেশি দান করলো। আপনার আমার পয়গম্বরকে যে সৌন্দর্য দান করলো, এই সৌন্দর্য আল্লাহ অন্য আর কাউকে দান করে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সৌন্দর্য দান করে নাই। একদিন এক মহিলা আম্মা জান আয়েশার কাছে আসলো। আয়েশা বলল, সে শুনতে পারলো যে কোরআনের মধ্যে সূরা নাযিল হইল সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের মধ্যে আছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না। তার মানে হইল আল্লাহ তাআলা ইউসুফকে এত সৌন্দর্য দান করলো। ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের মহিলারা তাদের হাত কাইটা ফেলেছিল। তো সৌন্দর্য দেখা হাত কাটে কিভাবে? তার মানে হইল যখন ইউসুফ আসলো, সামনে আসার পরে তারা নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারলো না। হাতের মধ্যে ছিল ছুরি আর আপেল। এই ছুরি আর আপেল যখন আপেল কাটতেছে, তখন আপেল তো কাটলোই, এমনকি কারো আঙ্গুলে গিয়ে লাগলো ছুরি, কারো হাতের মধ্যে লাগলো, কারো বৃদ্ধ অঙ্গুলে লাগলো, কারো কবজির মধ্যে লেগে গেল। অর্থাৎ তাদের আর হুঁশ ছিল না যে মানব গর্বে এত সুন্দর মানুষ হতে পারে না। তো এই কথাটা শুই না আম্মা জান আয়েশাকে এক মহিলা জিজ্ঞেস করলো, দেখো বলো তো দেখি পৃথিবীতে কে সুন্দর? তখন আম্মা জান আয়েশা বলল, বুঝতে পারলো যে ইউসুফ সুন্দর। মহিলা জিজ্ঞেস করলো ইউসুফের কথা। তাই আম্মা জান আয়েশা বলল, কই জানোনি ইউসুফের সৌন্দর্য আর আমার স্বামীর সৌন্দর্য কেমন? আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা সৌন্দর্যকে বানাই। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী আমাকে বলল যে আল্লাহ সর্বপ্রথম একটা সৌন্দর্যকে